দেশজুড়ে বর্ষার দাপট অব্যাহত। ভারতের আবহাওয়া দপ্তর বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য এবং রাজস্থানের কিছু অংশে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সম্ভাব্য বন্যা, ভূমিধস এবং জলাবদ্ধতার আশঙ্কায় সংশ্লিষ্ট রাজ্যগুলিকে উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। আইএমডি জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং একাধিক নিম্নচাপজনিত আবহাওয়া পরিস্থিতির কারণে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পাহাড়ি এলাকায়, বিশেষ করে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের ভূমিধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। অন্যদিকে বিহার ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জেলায় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ি রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালে এই ধরনের চরম আবহাওয়া এখনও ক্রমশ বেশি দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অনিয়মিত বৃষ্টিপাতের ধরন দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ফলে আগাম সতর্কতা, দ্রুত উদ্ধার কাজ এবং দুর্যোগ মোকাবিলার পরিকাঠামো আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। আইএমডি সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নদী, পাহাড়ি, ঝর্ণা ও ভূমিধস প্রবণ এলাকায় না যাওয়া, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ বুলেটিনের ওপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে। বর্ষা কৃষিক্ষেত্রে আশীর্বাদ হলেও অতিবৃষ্টি জনজীবন, পরিবহন এবং কৃষিকাজে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতিতে সতর্কতা ও প্রস্তুতি ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।